তোমার তোমার ভুলের জন্য তো মারে না কাকা, কেউ কাউকে ইচ্ছাকৃত মারে না। আরে মানুষকে মানুষ বলে, তোমার ওর জন্য যদি 8 জনের জান যেত তখন কি করতে? তুমি বলতে, তুমি এই কথাটা বলতে। আরে সাইড চাপা চাপি, ও ধরেন দেবে তারপরে সাইড চাপবে। এই চ চ বিকেলে মর্নিং সকলকে। আজ আমি আর রাধিকা অনেকদিন পর লং রাইডে বেরাচ্ছি, কারণ কি দেশের বাড়ি থেকে আসার পর আর কোথাও আমরা যাইনি। আর লাস্ট বড় রাইড বলতে আমাদের সিকিমই ছিল। তো এবার আমরা যাচ্ছি একটু সমুদ্র সৈকতের দিকে। তো কোথায় যাচ্ছি সেটা বলবো না, ভিডিওটা দেখতে হবে পুরোটা, তার আগে তারপরে বুঝতে পারবে আমরা জায়গাটা যাচ্ছিটা কোথায় অ্যাকচুয়ালি। তার আগে সকলকে বলে রাখি, এটা একটু হাটকে হতে চলেছে ভিডিওটা। তো সকলে আশা করছি খুব ভালো মতনই সফর হবে। আর আজকে আমি একা না, অলমোস্ট 10-12 জন যাব। তো একবারে ফুয়েলটা ভরিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে, ফুয়েলটা ভরাতে হবে তারপরে আমি কথা। ফাইনালি ফুয়েল ভরানো হয়ে গেছে, পুরো ফুয়েলটা কিন্তু করে নিয়েছি। তো এখন আছি সেকেন্ড ব্রিজে, অর্থাৎ যেটা হবিষ্যৎ নামে অনেকে সবাই চেনে বা অনেকে জানে। এই ব্রিজটার মধ্যে যারা বাইকার আছে, যারা রোড ট্রিপ করো বা করবে, অনেক আবেগ ভালোবাসা জড়িয়ে আছে এই ব্রিজের ওপরে সম্ভবত। কিন্তু এখন ব্রিজে যেহেতু কাজ হচ্ছে, তো কাজ বন্ধ করে দিচ্ছে সবার, একটা সাইড পুরো বন্ধ ছিল, এখন তো পুরো ওপেন করে দিচ্ছে। খুব ভালো হয়েছে, মানে এতটা জ্যামজাম হতো তাতে যাওয়া যেত না। তো চলো এখন পুরো লেনটাই পুরো খোলা করে দিচ্ছে, আর সব কাজ শেষ পায়। এই ব্রিজটার যত কথা কম বলা যায় ততই ভালো। ব্রিজটা একটা ঐতিহ্য বয়ে চলেছে আমাদের কলকাতা আর হাওড়ার মধ্যে, একটা অসাধারণ জায়গা। ফাইনালি ধুলাঘাট টোল প্লাজা চলে এসেছি। কিছু দূর গেলেই সবাই দাঁড়িয়ে থাকবে, দেখবো কে কে এসছে এখনো পর্যন্ত। আমি একদম শিওর 2-1 তো মিস খাবে আসার জন্য। তো এখানটা এলে না একটা বিস্কুটের খুব সুন্দর গন্ধ, এটা ভালো লাগে বিস্কুটের গন্ধটা। আমি বলবো কেউ না কেউ তো এসছে, সিপন এসছে, রানী এসছে, লোকনাথ এসছে, আর তো কেউ আসেনি। তো ভোরের আলো ফুটে গেছে, আর ধুলাগড়ে আমাদের যে মিটআপটা ছিল হয়ে গেছে, সবাই চলে এসছে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30 মতন। আমি আছি, লোকনাথ আছে, সৌরভ বলে একটা ছেলে আছে, আর অরুণ আছে, সোয়াতি আছে, সঙ্গীত আছে, রাধিকা আছে, শিপন আর শিপনের ওয়াইফ রানী খাইতে আসবে। তো এখন যাত্রাটা শুরু করি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সেটাকে কভার তো করবই। আর রাস্তায় প্রচুর জিনিস হবে, সেগুলো তো দেখাবোই। তার চেয়ে বড় কথা, আমরা এখন বেবরা টোল প্লাজায় গিয়ে দাঁড়াবো। প্রথম মডেল হয়েছি বেবরা টোল প্লাজা। এরকম কেউ গাড়ি চালায়? তোমার ভুলের জন্য তো ও কাকা, আরে
আরে কেউ কাউকে ইচ্ছাকৃত মারে না কাকা, কেউ কাউকে ইচ্ছাকৃত মারে না। আরে মানুষকে মানুষ বলে, তোমার ওর জন্য যদি 8 জনের জান যেত তখন কি করতো? তুমি বলতে, তুমি এই কথাটা বলতে? আরে সাইড চাপা যাবি, ও ধরেন দেবে তারপরে সাইড চাপবে। এই চ চ চ চ চ চ আরে চ। এইগুলো হচ্ছে চাপা, কাকে বলে চাপা সেগুলো এই বাসে তার প্রমাণ। আবার চাপবে। শিওর চাপবে আর सत्या दिखा सम्राट चलाना दखाना जाते हैं, चलाना बहुत जाते हैं। ফাইনালি কোলাঘাট চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি কোলাঘাট। ও অসাধারণ লাগে এই দিনটা, প্রকার শান্তি। কোলাঘাট এলে মনে হয় না কোথাও একটা বেরিয়েছি। কোলাঘাটটা যখন ক্রস করে না মনে হ্যাঁ আমরা কোথাও একটা রাইডে বেরিয়েছি নয়। এখন এই কজন আছে, পিছনে আরও আছে। তো আমরা এখন দেবরা টোল প্লাজায় গিয়ে দাঁড়াবো। চলো দেবরা টোল প্লাজায় গিয়ে একবারে সরাসরি কথা হচ্ছে, কারণ তো এখানে ভয়েস ব্রেক হবে বা নয়েজ আসবেই। তো একবারে দেবরা টোল প্লাজায় গিয়ে কথা বলছি। তো চলো। দেবরা টোল প্লাজা ক্রস করে গেছে, এখন ঘড়িতে বাজে 6টা 6:45 বাজে, মাত্র বেশি টাইম হয়নি। অ্যারাউন্ডিং 1 ঘন্টা গাড়ি চালিয়েছি, দেবরা টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়েছি। একটা 12টার দোকানে পরোটা খাবো বলে দোকানে যাই, পরোটাটা খেয়ে ব্রেকফাস্টটা সেরে তোমাদের সাথে কথা বলছি কী হলো লাস্ট পর্যন্ত। তো এই দোকানে ফাটা পরোটাকে কি অপর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, দেবরা টোল প্লাজা ঠিক ক্রস করেই এখানে দেখতে পারবে যে ফাটা পাওয়াটা পাওয়া যায়। আমি বলবো খাও, খুব ভালো। তো চলো বেরাই এখান থেকে, বেরিয়ে কথা বলছি রোডে গিয়ে। কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি, তো বলে দিই। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্ব, ওই অ্যাপ্রক্স 250 কিলোমিটার হবে আমাদের বাড়ির লোকেশান থেকে বা কলকাতা থেকে ধরে নাও। যে জায়গাটায় যাচ্ছি ঝাউ গাছে ঘেরা বন, অসম্ভব সুন্দর পরিবেশ, সুন্দর প্রকৃতির আবহাওয়া, সে তার সাথে রয়েছে পাখিদের ডাক সকালবেলায়। তাই জন্যই বলে দিই সমুদ্র তীরবর্তী এলাকায় যাচ্ছি। হ্যাঁ বলতে পারো গরম আছে, তা বলে এতটা গরম নেই যে গাড়ি চালানো যাবে না, কিন্তু গাড়ি চালানো যাচ্ছে। আর যে জায়গাটায় যাচ্ছি আমি তাকে এক প্রকার বলতে পারি মিনি গোয়া, মিনি দীঘা বলতে পারি। আমি তাকে এক প্রকার মিনি দীঘা বলতে পারি। কেন তাকে মিনি দীঘা বলি
বা বলছি সেটা তোমাদের ওখানে গেলে তোমরা বুঝতে পারবে কেন হচ্ছে মিনি দীঘা বলেছি আমি। রাস্তাগুলো শেষই শুধুগুলো ওইখানে যেটা মিশেছে সুবর্ণরেখা নদীটা ওখানটা আমরা যাব। তো জলেশ্বর মোড় থেকে একটা রাস্তা বাঁদিকে গেছে, ব্রিজের উপর ব্রিজটা শেষ করেই বাঁধ একটা ছোট্ট রাস্তা রয়ে গেছে, সেখান থেকে ঢুকতে হবে আমাদের মিনি দীঘা যাওয়ার জন্য। তো চলো রাস্তাটা উপভোগ করো, দেখতে থাকো। আমি মিনি দীঘা দিকে বলছি রে ছাগল রাস্তার মধ্যে যেন ছোটো ছোটো বন্ধ, চারিপাশে ধান হয়েছে যাও, একদম অসাধারণ লাগছে। ভাঙাচোরা রাস্তার মাঝখান দিয়ে সমুদ্র সৈকতে যাওয়া, আগে মনে হয় না এরকম কোনো রাস্তা দিয়ে কেউ গেছে। আর যদি যারা এসছো তারা বলো এটা কোন সমুদ্র সৈকতের কথা আমি বলছি, ঠিক আছে? তারা হোটেলে ঢুকে তারপরে তোমার সাথে কথা হচ্ছে, হোটেলটা দেখাবো আমি, তারপরে বিচে যাবো। আমি হোটেলটা দেখিয়ে নিই তোমাদের সবাই। তো ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা যেখানে আসার কথা, মিনি দীঘা যেটাকে আমি বলেছি। অসম্ভব সুন্দর এটা হোটেল, কিন্তু জায়গাটা আমি বলবো যখন স্নান করতে যাবো তখন। তো হোটেলের রুমগুলো আমি একবার বলবো, মানে রিভিউ দেবো। তো চলো আমি লাগেজগুলো খুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি রিভিউ। ওখানে সবার গাড়ি আছে আর দুজনের গাড়ি আসছে। এটা হচ্ছে হোটেলের ভিতরটা, হোটেল সি ভিউ রিসর্ট। হোটেলের ভিতরটা অসাধারণ সুন্দর। এটা এসি আছে, এসিতে ভাড়া পড়েছে প্রায় 1250 টাকা মতন। কিন্তু এখানে যা বিছানা আছে ম্যাক্সিমাম 4 জন শুয়ে যেতে পারবে এসি যদি চলে ঠিকঠাক। তো ঘরে বাথরুম আছে, টেবিল চেয়ার তো রয়েছে। এসির ভাড়া হচ্ছে 1250 থেকে 1300 টাকা পড়বে, এটা সিজন ওয়াইজ ডিপেন্ড করে। আর নন এসি ভাড়া পড়বে তোমাদের ওই সামথিং 850 900, এটাও ভ্যারি করে ওর উপর। কিন্তু ওভারঅল বলবো এখান থেকে বিচ 300 মিটার, এখানে বিচে বাইক নামাতে দেয় যা বলছে হোটেল মালিক। তো চলো রেডি হয়ে ফ্রেশ হয়ে একবারে দেখা হচ্ছে বিচে আমাদের সাথে। ফাইনালি চলে এসেছি কলকাতা থেকে খুব কাছে, 250 কিলোমিটার দূরে, বেশি না, যেটাকে আমি মিনি দীঘা বলেছি। অ্যাকচুয়ালি এর অ্যাকচুয়াল নাম হচ্ছে দাগারা সি বিচ। অসম্ভব সুন্দর, অনেকে চেনে অনেকে চেনে না, বেশিরভাগ লোকই চেনে না, কিন্তু অসম্ভব সুন্দর। এখানে আসো, ভিজিট করো। হোটেলের নাম্বার তো নিচে দেওয়াই থাকবে ভিডিও নিচে। কিন্তু এখন আমরা যাবো স্নান করতে। তো চলো স্নানটাকে সারি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে খাবার টেবিলে। তো দূরে আমি ফোকাস করছি, দেখো এখানে সবাই স্নান করছে হয়তো, দেখতে পাচ্ছ। আর অসম্ভব চারিপাশে সমুদ্রের উত্তাল ঢেউ, পিছনে আছে ঝাউবন, খুবই ভালো লাগছে। পুরো মনে হচ্ছে যেন দীঘার তালসারি এসছে। এই জন্য আমি একে বলেছি মিনি দীঘা। এক কথায় বলা যায় নতুন উৎপত্তি মিনি দীঘা। আর লাগছে অসম্ভব সুন্দর জায়গা। দুপুরবেলা সমুদ্রে স্নান করার পর সেরকমভাবে কোনো কথা হয়নি। দুপুরে লাঞ্চটা ভালোই ছিল। এখানে লাঞ্চের প্যাকেজ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স হিসাবে 600 টাকা পার হেড পড়ে। আমরা যেহেতু কোনো প্যাকেজ নিইনি তাই ভেজ থালি এখানে 120 আর ননভেজ 180 টাকা পড়বে। এবার যা এক্সট্রা অর্ডিনারি নেবে সেটা আলাদা চার্জ পড়বে। তো ওভারঅল এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই হয়েছে, আশা করছি খুব ভালোই যাবে। এখন সন্ধ্যেবেলায় সব কিছুই তোমাকে নিজের টাকা দিয়ে কিনে খেতে হবে। তো রাতে ডিনারে আমরা রুটি আর মাংস বলে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। এর বেশি কিছু দেওয়ার নেই, দেখা হচ্ছে কালকে। তো টাটা, গুড বাই।